শেকড়ের টানে বাড়ি ফিরছে মানুষ। রাজধানীর বিভিন্ন টার্মিনালগুলোতে দিনের শুরু থেকেই ভিড় যাত্রীদের। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে পাবনাগামী বাসে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ, আর গাজীপুর থেকে মহাসড়কের চিত্র জানাবেন মেহেদি হাসান। এছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হবেন সহকর্মী আবু সাইদ নিশার ও জুমান সাদিক জাভলিন। সরাসরি প্রথমেই যাচ্ছি শুভর কাছে। সড়ক পথের এবারের কিন্তু ঈদযাত্রাটা একেবারেই ভিন্ন চিত্র আমরা দেখেছি। কয়েকদিন থেকেই কিন্তু আজকে ষষ্ঠ দিন চলছে ঈদযাত্রার। আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো চিত্র কিন্তু পুরো ভিন্ন। আমি একটি উত্তরবঙ্গগামী পাবনাবাহী যে বাস রয়েছে, এখন বাজে ঠিক 10টা 5। আমরা গাবতলী থেকে উঠেছিলাম ঠিক 9টা 55 এখন 10 মিনিটে আমরা কিন্তু ইতিমধ্যে সাভারের মধ্যে আশুলিয়ার পার হয়ে যাচ্ছি। যে বাসটিতে আছে সেই বাসটিতে করে কিন্তু আশুলিয়া এখন আমরা পার হচ্ছি। এক কথা যদি বলতে চাই যে এই যে সড়ক পথের চিত্রটা বলা হচ্ছে যে এবারের ঈদযাত্রার ভোগান্তিটা কম বা যানবাহনের চাপ কম, সেটি কিন্তু আসলে সত্যি। 10 মিনিটে গাবতলী থেকে আমরা এখন প্রায় আশুলিয়ার মধ্যে কিন্তু প্রবেশ করে গিয়েছি। এখানে একটা মোড় রয়েছে এবং যাত্রী যারা আছে এই বাসের মধ্যে, যারা যাত্রী আছে তারা আসলে স্বস্তি প্রকাশ করছেন যে এই যে গরম, প্রচণ্ড গরমের মধ্যে আসলে দিয়ে অপেক্ষার প্রহরটা আসলে নেই বললেই চলে। এবং এই যে বাসটি, আমি পাবনাগামী যে বাসটিতে এখন আমরা যাচ্ছি, সেই বাসটিতে কিন্তু অনেকটা আসন কিন্তু ফাঁকা রয়েছে। যেইটি সড়কের চিত্র আমরা এখন সামনে আপনাদের দেখাচ্ছি সেটি মূলত আসলে একটি আশুলিয়ার একটি মোড়। এই মোড়েতে আসলে সামনে দু একটা গাড়ি থাকার কারণে আসলে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ধীরগতি হয়েছে, তবে সামনের রাস্তাগুলো কিন্তু আমরা অনায়াসে দেখতে পাচ্ছি ফাঁকা। যে গাড়ির জটলা, সেটিকে আসলে যাত্রী ওঠা নামা করানোর জন্য কিছু সময় আসলে পার করতে হচ্ছে গাড়ির সড়কের মাঝে। তবে আমরা আসলে দেখতে চাই যে এই যে সড়কের স্বস্তির আশ্বাস বা স্বস্তির যে যাত্রা কতটুকু পাচ্ছে বা কতটুকু রাজধানী থেকে উত্তরবঙ্গগামী যে রাস্তাটি কতটুকু উত্তরবঙ্গবাসী পাচ্ছে, সেটি আসলে আমরা একটু দেখার জন্য মূলত এই বাসে উঠি। তো এক কথা যদি বলতে চাই যে এই যে গাড়ি বহরটি এখন আছে, এই পুরো হাইওয়ে মানে এক কথায় মহাসড়কের চিত্র কিন্তু এখন যেমনটি বলছেন যে প্রায় 15 মিনিট হয়েছে আশুলিয়ায় ইতিমধ্যে আমরা পার হয়ে গিয়েছি। এখন সামনের চিত্রটা হয়তো বা ফাঁকা থাকবে বলে মনে করছি। তো এক কথায় যদি আমি চলতি পথে এখন আছি, চলতি পথের সড়কের চিত্র এই ছিল আমার কাছে। আমরা এই পরবর্তীতে যাব গাজীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, সেখানকার চিত্র জানাবেন। মহাসড়কে কিন্তু হঠাৎ করেই পরিবহন সংকটের দেখা দিয়েছে। আমরা রয়েছি চন্দ্রায়। সে চন্দ্রায় সকাল থেকে দেখেছি যে যানবাহনের যে দীর্ঘ সারি সেটি লক্ষ্য করা যাচ্ছিল, তার সাথে কিন্তু যেই পরিমাণ যাত্রী, বিপুল পরিমাণ যাত্রীর দেখাও আমরা পেয়েছি এই সড়কে। তবে হঠাৎ করেই প্রায় আধা ঘন্টার মতো হলো, সেই আধা ঘন্টার সময়ের মধ্যেই আসলে সড়কে এক ধরনের পরিবহন সংকট দেখা দিয়েছে এবং ব্যাপক পরিমাণে যাত্রী সংখ্যক আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে সড়কের মাঝখানে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ বাস না পেয়ে কিন্তু ট্রাক পিক আপ এবং ব্যক্তিগত পরিবহন যেভাবে পারছেন সেভাবেই কিন্তু আসলে বাড়ি রওনা দিয়েছেন। আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে, তারা আসলে যেমনটি বলছেন যে এই সড়কটিতে আসলে যানবাহনের যে চাপ সেটি কিন্তু আজকে বিকেল নাগাদ আসলে সেটি হতে পারে। কেননা একটু জানিয়ে রাখি যে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো রয়েছে এই গাজীপুরের, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনও আসলে শতভাগ ছুটি হয়নি। বিশেষ করে যদি বলি যে প্রায় 44% গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু আজকে ছুটি হবে। সেই আজকের আধাবেলা কাজ করার পর সেগুলো ছুটি হবে। সেই কাজ করার পর ছুটির পরপরই কিন্তু এক ধরনের ঢল নামবে উত্তরবঙ্গের, অর্থাৎ বিশেষ করে এই গাজীপুরের চন্দ্রা হয়ে কিন্তু এই চন্দ্রা হয়ে প্রায় আসলে 22টি জেলার মানুষজন আসলে ঢাকায় 22টি জেলার মানুষ আসলে এই পথ ধরে কিন্তু ঈদের ছুটিতে আসলে বাড়ি যাবেন। তো সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত সড়কের চাপ সকাল থেকে থাকলেও কিন্তু এখন কিন্তু বেশ ফাঁকা, স্বস্তি নিয়ে সাধারণ মানুষজন বাড়ি ফিরছে। তো এই ছিল সড়ক পথের খবর। আমরা জানবো নৌপথের খবর। সদরঘাটে রয়েছেন সহকর্মী নিশান।
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সকাল থেকে যাত্রীদের যে চাপ সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল তা কিন্তু এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটাই কমে এসেছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি কিন্তু প্রায় অর্ধেকে নেমে এসেছে যাত্রীদের সমাগম এবং এই যে অর্ধেকে নেমে এসেছেন এই বিষয়ে কিন্তু আমরা লঞ্চ মালিক এবং কর্তৃপক্ষদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে ভোর নাগাদ থেকে সেহরির পর থেকে কিন্তু যাত্রীদের সমাগমটা অনেক বেশি থাকে এবং উপচে পড়া ভিড় যেটাকে বলা হয় সেটাই দেখা যায়, লক্ষ্য করা যায় এবং সন্ধ্যা নাগাদে সেমভাবে যাত্রী সমাগম কিন্তু অনেক উপচে পড়া ভিড় দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রীদের সংখ্যা অনেকটাই কমে আসে এবং আমরা সকাল থেকে যদি সারমর্ম করে যেটা বলতে পারি যে বেশ কিছু ঘটনা যাত্রীদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছিলাম যে অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি সেটি তেমনটি লঞ্চ টার্মিনালে নেই, তবে 100 থেকে 50 টাকা করে হয়তো বাড়তি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে। তবে যেটি উল্লেখযোগ্যভাবে বলতে হয় যে কিছু সকালের দিকে কিছু লঞ্চ কিন্তু অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে চলে গিয়েছে এবং আমরা যেটা দেখতে পেয়েছিলাম শিডিউল বিপর্যয়, এখানে কিন্তু শিডিউল বিপর্যয়ের ব্যাপারটিও লক্ষ্য করা যাচ্ছে। যাত্রীদের অভিযোগ শিডিউল বিপর্যয় এবং অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু তারা এখানে কিন্তু এই তদারকিটা হচ্ছে না। তবে বিআইডব্লিউটিএ থেকে কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে যে অতিরিক্ত যাত্রী যাতে বহন করা না হয় এবং আমরা বাইক নিয়ে যে বিষয়টা দেখেছিলাম যে সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু অনেকে বাইক নিয়ে এসেছেন। এই বাইক কিন্তু বিআইডব্লিউটিএ থেকে বলা হচ্ছে যে প্রতিটা লঞ্চে 5টি করে বাইক ব্যবহারের জন্য নিয়ম দেওয়া হয়েছে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে কেউ কোনো লঞ্চ বাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে এবং কোনো লঞ্চ অনেক অধিক বেশি প্রায় 15 থেকে 20টি বাইক কিন্তু তারা ব্যবহার করছে। তো আমরা যেটা দেখতে পেরেছিলাম যে যাত্রীদের যে স্বাচ্ছন্দ্যে ঈদের জন্য যেই নৌযাত্রা সেটা কিন্তু তারা অন্যান্য রুটের চাইতে এই নৌ রুটটাকে কিন্তু ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। এই ছিল সদরঘাট টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। এখন আমরা রেলপথের খবর জানতে কমলাপুরে আমাদের সহকর্মী জ্যাভলিনের কাছে চলে যাব। কমলাপুর রেলওয়ে স্টেশনে কিছুক্ষণ আগে আমরা দেখলাম 10টার যে শিডিউল ট্রেন ছিল জামালপুর এক্সপ্রেস, সেটি ঠিক 10:00 যেটি সেই সময়ে ছেড়েছে, 1 মিনিটও দেরি করেনি। তার আগে যে রংপুর এক্সপ্রেস সেটিও ঠিক তাদের যে 9:30 শিডিউল ঠিক 9:30 ছেড়েছে। আমরা মোটামুটিভাবে দেখছি 10:30 যে ট্রেনটি কিশোরগঞ্জ এক্সপ্রেস সেটি এখন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে এবং যাত্রীরা কিন্তু এখানে আসছেন খুব নির্বিঘ্নে এবারের ঈদ যাত্রাটা তারা করছেন এবং আমরা দেখছি আসলে প্রত্যেকটি ট্রেনেরই যে ধারণ ক্ষমতা তার চাইতে কিছু বেশি, অর্থাৎ স্ট্যান্ডিং টিকিট যে 25% বা 25% সেটি ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগ থেকে বিক্রি করা হচ্ছে। এছাড়া বাকি যে টিকিটগুলো সেটা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে আরও আগেই। এই 25% স্ট্যান্ডিং টিকেটের যারা আছেন তারাই কেবলমাত্র দাঁড়িয়ে যাচ্ছেন। এছাড়া ছাদের উপরে যেই ঝুঁকি নিয়ে প্রতি বছর আমরা দেখতে পারি যাত্রীদেরকে ঈদ যাত্রা করতে, সেটি কিন্তু এবারে একেবারেই নেই। আমরা রংপুর এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার সময় দেখছিলাম যে সেখানে কিছু মানুষ উঠেছিলেন ছাদে, কিন্তু এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু একদম সতর্কভাবে তাদেরকে নামিয়ে একেবারে ডেকে ডেকে নামিয়ে এনে তাদেরকে স্ট্যান্ডিং টিকেট নিশ্চিত করে তাদেরকে বগিতে ঢুকতে বাধ্য করেছেন। আমরা যে কটি ট্রেন এখনও পর্যন্ত সকাল থেকে ছেড়ে গেছে কোনোটিতেই ছাদে কোনো যাত্রী আমরা দেখতে পাইনি এবং প্রশংসনীয় একটি কাজ করছে, সেটি হচ্ছে একেবারে রেল স্টেশনে প্রবেশের সময় থেকে কিন্তু টিকিট চেকিং সেটি একেবারে কড়াকড়িভাবে এবারে করা হচ্ছে। তবে এর মধ্যেও কিন্তু কিছু অসঙ্গতি রয়েছে, বিশেষ করে যারা কালোবাজার থেকে যারা টিকিট কিনেছেন তাদের মধ্যে কিছু মানুষ আসলে একই টিকিট ফটোকপি বা ডুপ্লিকেট সেটি কিন্তু তারা প্রতারণার শিকার হয়েছেন কিছু যাত্রী এবং সেটি নিয়ে এক ধরনের বিড়ম্বনা আছে। তবে সার্বিক পরিস্থিতি যেই যাত্রী ভোগান্তি প্রতি বছর দেখা মেলে ট্রেনে সেটি কিন্তু এবারে নেই এবং এবছর কিন্তু আনুমানিকভাবে 2 লাখের বেশি মানুষ এই ট্রেনে ঈদ যাত্রা করছেন এটি রেলওয়ে কর্তৃপক্ষের হিসেবে। তবে আনঅফিসিয়ালি সেটি কিন্তু এর থেকে প্রায় 3 গুণ বেশি বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে ঈদ যাত্রার সবশেষ খবর। ঈদ যাত্রার খবর জানাতে রাজধানী সহ কয়েকটি পয়েন্ট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মীরা।